বিয়ের আগে মা একা কোথাও যেতে দেয় না, বিয়ের পর বর একা যেতে দেয় না, প্রেম করলে বয়ফ্রেন্ড একা যেতে দেয় না, সিঙ্গেল থাকলে বেস্ট ফ্রেন্ড একা কোথাও যেতে দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বৃষ্টি বিনাই পেজ থেকে নতুন একটি ভিডিও শেয়ার করছি। আজকে আমি এখানে চিকেন বিরিয়ানি করব। আমি এখানে আমার মতো করে চিকেন তান্দুরি বিরিয়ানি করছি, খুব সিম্পলভাবে। আমার কাছে যেভাবে সহজ মনে হয় আমি সেভাবেই অবশ্য রান্নাগুলো করি। তো আমি ফার্স্টে বললাম যে বিয়ের আগে মা কোথাও একা যেতে দেয় না, এটা জাস্ট মানা যায়, ঠিক আছে। মার খুব টেনশন হয়, স্বাভাবিক, কোথায় যেতে দেয় না, এটা একদম 100% ঠিক। জামাই কোথাও যেতে দেয় না, সেটাও ঠিক আছে, পারফেক্ট। বয়ফ্রেন্ড একটু বেশি করে ফেলে, কারণ ভাই তুই তার থার্ড পারসন, তোর এখনও অধিকার হয় নাই। আর ভাই, যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারা বুঝবে যে বেস্ট ফ্রেন্ডরা কখনোই একা যেতে দেয় না। আমার সাথে এমন কে হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কখনোই কারোর সাথে মিশতে দিত না। এমনকি স্কুলে যখন একসাথে স্কুলে যেতাম, আবার একসাথেই সিটে বসতাম, কখনো কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম না। বললেই ও আমাকে টেনে নিয়ে আসতো, বা এই তুই কেন কথা বলছোস, বিভিন্নভাবে হইতো। তো আমি আবার বেশি ঝামেলায় যেতাম না, ভাই ও বসে থাক, চুপচাপ মাইনা যাই। আমার আবার এতটা ঝামেলা পছন্দ ছিল না। ও বসে তখন একটা বলতাম না, ওর সাথে এটা দরকার ছিল তাই বসে। তো ও আবার বলতো তুই আমাকে বলে গেছোস, তুই আমার থেকে নিতে পারতি। আমি জানি ওটা, বাট অন্যভাবে কোনোভাবেই তারে বুঝাইতে পারতাম না। থাক, যেটাই হোক। তো তারে তো বুঝাইতে পারতাম না, তার সাথে ফোনে কথা বলে এখন বলি, দোস্ত তুই আমার যে পরিমাণ জীবনে জ্বালাইছোস, কারণ আমারে কোথাও কারোর সাথে মিশতে দিতি না, কোথাও যেতে দিতি না, বা মানে কিচ্ছু বলার নাই। আমরা ক্যান্টিনে যেতাম একসাথে, আর আমাকে বলতো দোস্ত আমরা যদি একসাথে, যদি আমরা যমজ বোন হইতাম, বা আমরা যদি মানে একই বাসায় বিল্ডিংয়ে থাকতাম, তাহলে কত ভালো হতো না। আমি হ্যাঁ, অনেক ভালো হতো, একসাথে পড়তাম। আসলে বেস্ট ফ্রেন্ড ওই টাইমটা এরকমই একটা মজার একটা টাইম স্কুল লাইফের। এমনকি স্কুলে যদি কোনো পার্টি হতো, বা আমি যদি কোনো কারণবশত একবার হয়তো যাইনি, তো ও সেম, ও একদম যায়নি। আর আমরা দুই ফ্রেন্ড একবার মানে প্ল্যান করছি যে আমরা স্কুল থেকে পিকনিকে যাব, বাট আমার ফ্যামিলি থেকে যেতে দেয় নাই। তো ওর আবার পারমিশন ছিল না, যাবে যেহেতু আমি যাব, আন্টিও রাজি হয়েছে, বাট আমার ফ্যামিলি থেকে আমাকে যেতে দেওয়া হয় নাই। বাট পরে দেখা গেছে ও যায় নাই। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আহারে বেচারাও গেল না আমার জন্য। এটাই হয়তো বেস্ট ফ্রেন্ড। আসলে কিছু কিছু বেস্ট ফ্রেন্ড সারা জীবন আসলে মনে থাকে, এই সিচুয়েশানগুলো, এই মুহূর্তগুলো। মানে স্কুল লাইফটা বেস্ট, আর সম্পর্কও যদি থাকে ওটা তো আরও ভালো হয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমার এখানে বিরিয়ানিও রান্না করা শেষ, খুব ভালো হয়েছে, টেস্টফুল একদম বিরিয়ানিটা হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।